প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আজকে তোমাদের মাঝে একটা ইউনিক সিস্টেম নিয়ে আসছি। তোমরা জানো যে তোমরা বইয়ের অঙ্ক যেগুলো আছে নবম এবং দশম শ্রেণী আমরা সবাই পারি, বাট সিকিউ আর এমসিকিউ জায়গায় আমরা অনেক বড় ধাক্কা খেয়ে যাই। একটা কথা মনে রাখো, বইয়ের অঙ্ক সবাই শিখাতে পারলে সিকিউ কিন্তু সবাই শিখাতে পারবে না। আর আমি সেজন্য নিয়ে আসছি সেই বেসিক ইউনিক টেকনিক, যা দিয়ে আমরা সিকিউ অ্যান্সার বলে দিতে পারবো। তোমরা যাই বলো না কেন, আমি এমন টেকনিকে এই অঙ্ক করাবো। আর আমাদের এই রিয়াল টপিক্স অ্যানালাইসিস সেন্টারে আমরা এমন ভাবে ইউনিক ক্লাসগুলো নেব, যা সিকিউ কেন এমসিকিউ কেন এমন ভাবে শিখাবো তোমাদের, যা তোমাদের একদম পানি পানি হয়ে যাবে ভাই। পুরা পানি পানি বলবো ভাই কি শিখলাম ভাই। বইয়ের অঙ্ক তো কোনো ব্যাপারে না। আমরা যে কোনো টপিক এমন ভাবে শিখবো যেন আমরা সেটা 100% কারেক্ট বা শিওর হইতে পারি। চলো ভাই, আমরা অনেক কথা বললাম। আমরা যে টেকনিক শিখাবো সেই টেকনিকটা আমরা আশা করি তোমার মাথায় দীর্ঘস্থায়ী হবে। এটা আমার আশা ভরসা। কথা অনেক বললাম, চলো শুরু করা যায়। চলো, তো আমরা জানি বীজগণিতে 3.1, 3.2 এবং 3.3 কিছু ম্যাথ আছে। সেই ম্যাথ গুলো আমরা করি বইয়ের, বাট যেগুলো সিকিউ বা এমসিকিউ আসে শর্ট, সেগুলো আমি একটু করতে চেষ্টা করি, দেখি। আর আমি যেটা শিখাবো দেখে উত্তর বলা টেকনিক ভাই, সব পানি পানি ভাই, পানি পানি। তো দেখো, আমরা একটা এখানে দুইটা পদ লিখছি। একটা হচ্ছে x+1/x, তাই না? এখানে আমি একটা ফিক্স যদি একটা মান দেওয়া থাকে, সাপোজ মানটা ধরলাম 2, তাই না? কত ধরলাম? 2। এখন দেখো, আমরা এগুলা যদি সিকিউতে আসে, আমরা এগুলা কিভাবে করবো ভাই? ভাই কিভাবে করব? আমরা যদি এটা করতে যাই, আমরা সূত্র জানি ভাই, a² + b² = a+b² - 2ab। আমরা এই সূত্র জানি। আমরা এই সূত্র আঙ্গিকে আমরা অঙ্কটা করতে থাকি সিকিউ এর জন্য। কিন্তু আমরা যদি এটা ডাইরেক্ট উত্তর বলতে পারি, তাহলে আমাদের কত আগে যাবে, তাই না? আমরা সময় একটু সাশ্রয় করতে পারবো সিকিউর জন্য। তো দেখো যে আমরা আমাদের ফোকাস হচ্ছে এমসিকিউ, কিন্তু সিকিউর জন্য আমরা কারেন্ট অ্যান্সার পাবো। দেখো যে এখন লক্ষ্য রাখি, এই অ্যান্সার আমরা ডাইরেক্ট বলে দিই। এটার অ্যান্সার হবে 2। কত হবে? 2। এটার কত হবে? 2। এটার কত হবে? 2। এটার কত হবে? 2। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া আপনি কিভাবে করলেন? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব ভাই? আপনার হিসাব না করে, না ভালোভাবে ক্যালকুলেশন না করে আপনার উত্তরটা নিয়ে চলে আসলেন। এই টপিকটা আমি শেখার জন্য তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। দেখো, সহজে শিখি। এখন যদি আমাদের পুরো একটা মান দেওয়া থাকে, এখানে ফিক্সড একটা মান কি আছে? 2, তাই না? আমরা এখানে যদি এই যে স্কোয়ারের এই সূত্রতে আমরা ইউজ করি, সে আমার সূত্রটা আমি বলি যে r² - 2, r² - 2। আমার টেকনিক হচ্ছে r² - 2। এখানে আটটা কি ভাই? প্রশ্ন থাকতে পারে, আটটা কি ভাই? আটটা হচ্ছে এখানে যে আমরা মানটা দিয়ে আছে প্রশ্নে, যে 2, এই 2টা হচ্ছে এই আর এর মান। 2টা কি? আর এর মান। যদি দেখো আমরা এখানে বসাই, 2টা এখানে বসাই দেই, যে 2 যদি বসাই তাহলে কি হচ্ছে 2 এর উপর স্কোয়ার, তার মধ্যে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2। আমরা কিন্তু অ্যান্সার পাই গেছি। আমরা আমাদের যা অ্যান্সার পাওয়ার আমরা পাই গেছি 2। বুঝছো ভাইয়া? এখন তোমার প্রশ্ন ভাই, এখানে মান আছে প্লাসে, এখন আমার মান যদি মাইনাসের থাকে, তোমরা একটা কথা মনে রাখবা, যদি এখানে মান যদি প্লাসের থাকে, আমরা টেকনিকটা লেখার সময় লিখবো r²-2। এখানে প্লাসের থাকলে লিখবো মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকে এখানে লিখবো প্লাস। বুঝতে পারছো ভাই? গেল। এখন দ্বিতীয় টপিকে যদি আমরা টেকনিকটা শিখতে চাই, দেখো দ্বিতীয় টপিকে টেকনিকটা কি হবে? r²r³ - 3r। এখন আমরা এটা হচ্ছে দ্বিতীয় কিউবের ক্ষেত্রে এটা কেমনে করবে? এখন দেখো, আর মানে কি বলছি ভাইয়া? এই যে উপরে 2, তাই না? যেটা মান দিয়ে আছে, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, এভরিথিং কিছু থাকতে পারে। দেখো এখানে আমরা 2টা বসাই, তাহলে কি হবে? 2 এর উপর কিউব মানে 8। তারপর কি আছে? 3 আর আর গুণ আছে, তাহলে 3 2 × 6। 8 থেকে 6 বাদ দিলে, দেখো 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে 2। আমরা ফিক্সড অ্যান্সার 2 পাই গেছি। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার। এখন নেক্সট আমরা করি 4 এরটা, তাই না? যদি আমরা 4এরটা যাই, আবার আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, r²-2² - 2, তাই না? আমরা এটা ব্যবহার করতে পারি। আর আরেকটা কথা কি বলছিলাম, যে যদি এটা লিখতে যাই, আমরা এখানে মানের উপর ডিপেন্ড করবো। মান যেহেতু প্লাসের আছে, আমরা এখানে মাইনাস মানটা নিব, তাই না? দেখো মাইনাস মানটা আমরা নিয়ে ফেলছি। তো এইখানে আমরা আর এর মানটা বসাই দিই। আর এর মান কত ভাই? 2। 2 বসাই দিই, দেখো তার 2 বসায় কি হবে?
যে 2/2 - তাহলে হচ্ছে 4, কত হচ্ছে 4, 4 থেকে 2 বিয়োগ তাহলে কত হচ্ছে 2, তাই না? তাহলে এখানে হচ্ছে 2 তার উপরে স্কয়ার -2 তো হচ্ছে আবার কি 4 থেকে 2 বিয়োগ হচ্ছে 2। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো। তো এখন দেখি নেক্সটে আমার 4 এরটাও 2 মিলে গেছে, 4 এরটাও আবার 2 অ্যান্সার পাই গেছি। এখন দেখো আমরা 5 এরটা কি বলবো ভাই? 5 এর টেকনিকটা লক্ষ্য রাখো যে r² - 2 * r³ - 3r, বুঝছো ভাই? মাইনাস আর আমরা যদি এখানে আর এর মানটা বসাতে চাই, কিসের মান ভাইয়া? আর এর মানটা বসাতে চাই, তাহলে বসাই দিই। চাবো কেন ভাই? আমরা উত্তর দরকার ভাইয়া। দেখো বসাই দিই এখানে, আমরা অলরেডি এটা অ্যান্সার পাইছি এখানে 2, কত পাইছি 2, r² - 2 আর বসালে 4, 4 থেকে 2 পেলে 2, 2 পাই গেছি। আর এখানে কত পাইছি দেখো 8, 2 বসালে হচ্ছে 8, 8 থেকে 6 বাদ দিলে 2, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4, এটা গুণ 4 থেকে 2 বিয়োগ 2। আমরা দেখো দি ভাইয়া, আমি যে দেখে উত্তরগুলো বলছি ভাইয়া, সে উত্তরগুলো কি ঠিক আছে? হ্যাঁ আছে। এখন এখন বলতে পারো ভাইয়া তুমি খালি শুধু 2 বসাইছো। আমরা 2 বসাইছি ঠিক আছে, 3 বসাই, 3 বসালে উত্তর কি হবে? 3 এর উত্তর কি হবে ভাই? 9 থেকে 2 বা 7, এটা হতে হবে 7 হবে ভাই। সব জিনিস একই ভাই। তোমরা এভাবে যদি বাসায় প্র্যাকটিস করো রেগুলারলি, তোমরা সিকিউ এমসিকিউ ইনশাল্লাহ অতি সহজে তোমরা পাই যাবে ভাই, বুঝছো? আর এই টপিকটা 99, এটার অ্যান্সার হবে 2। কত হবে ভাই? এটা অ্যান্সার হবে 2। কিন্তু একটা জিনিস মনে রাখিও যে আমরা যে x⁻99 মানে x এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন ভাই, x এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন, এসব যদি অঙ্ক আসে আমাদের ফিক্সড এই মানটা আসবে, x + 1/x = 2। এই মান দ্বারা এই অঙ্ক করা সম্ভব ভাই। অন্য অঙ্ক সম্ভব কিনা আমি জানি, কিন্তু তা পরে শিখাবো ইনশাল্লাহ। কিন্তু তোমাদের যে এসএসসি লেভেলে এই অঙ্কর জন্য এই মানটা গ্রহণযোগ্য, মানে এই মানটা দ্বারা এই অঙ্ক করা সম্ভব। এতগুলা ক্লাস করাইলাম, অনেকে ভাবতেছো ভাই আমি তো এগুলা পারি ভাই। হ্যাঁ তোমার জন্য এই প্রশ্ন, হ্যাঁ তুমি পারো, কিন্তু এই টেকনিক গুলো অ্যাভেলেবেল তোমরা জানো, সেটা আমি জানি ভালো কথা, তুমি খুব জ্যোতিষ। কিন্তু তার জন্য একটা বাড়ি কাজ তোমাদের দিই, x⁶ 1/x⁶। এই বাড়ির কাছে তুমি টেকনিক সহকারে তুমি একটু লিখে নিয়ে আসিও ভাই, আর কমেন্টে একটু বলে যাবা যে এটা উত্তর কি হবে, বুঝছো ভাইয়া? আর তোমাদেরকে বলি, যারা এই ক্লাসটা দেখে ভালো লাগলো বা কিছু টেকনিক শিখতে পারলাম, ভাই সিফাত ভাই মানে টেকনিক ভাই, বুঝছো ভাই? সিফাত ভাই মানে টেকনিক। আর এই ক্লাসে তুমি আমার অতিরিক্ত টেকনিক দেখতে পারবা পরবর্তী ক্লাসগুলো। এই রিয়েল টপিক্স সেন্টার প্রাইভেট পেজে তোমরা যুক্ত হয়ে যাও সবাই, এবং সবাই বেশি বেশি করে কমেন্ট লাইক শেয়ার করো, তোমরা শিখো এবং অন্যজনকে শেখার সুযোগ করে দাও। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা নতুন একটা খবর দেই। ঠাকুরগাঁ জেলার মধ্যে আমাদের লক্ষ্য আছে ঠাকুরগাঁ জেলার মধ্যে সবচেয়ে ভালো কোচিং হবে রিয়াল টপিক্স অ্যানালাইসিস প্রাইভেট কেয়ার। তোমরা আমাদের সাথে থাকো, দেখবা আমাদের প্রতিভা কেমন, আমরা তোমাদের কিভাবে শেখাই। আমরা যেগুলো শেখাবো এগুলো তোমরা আর কথা পাবো না, আমরা সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে তোমাদের শেখাবো। আমরা যে পদ্ধতিতে শেখাবো এই পদ্ধতিতে পড়ালেখা করলে তোমার মাথায় একদম সম্পূর্ণ এটা স্থায়ী হয়ে যাবে, এটা ভুলে যাওয়ার কোনো সম্ভব না। তুমি চাইলেও আমাদের টেকনিকগুলো ভুলতে পারবে না, তুমি সবকিছু ভুলে যাবো, তোমার নামও ভুলে যেতে পারো, কিন্তু আমাদের টেকনিক ভুলতে পারবে না। আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ।